আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আপনাদের অনেক প্রশ্নের জবাব দিয়ে থাকি আমাদের একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আমাদের এই আয়োজনটির মাধ্যমে আমরা হাজার হাজার প্রশ্নের জবাব দিয়েছি এই পর্যন্ত। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন, আছেন, সেই প্রত্যাশাই করি। আজকের পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি এপিসোড আমরা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো শহীদি মৃত্যুই যাদের স্বপ্ন, কারা তারা, কি তাদের মর্যাদা, শহীদি মৃত্যু বা শহীদি মৃত্যুর যে আকাঙ্ক্ষা আমাদের কতটা থাকা উচিত, সেই বিষয়ে আলোচনা শুনব। আর আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার আমার প্রিয় একজন স্কলারকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে নেক্সাস টেলিভিশনে আজকে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক ফদিলাতুল শেখ মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়াইয়াক, আজকে নেক্সাস টেলিভিশনের এই চমৎকার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। দুটি মাধ্যম রয়েছে, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে আপনি কমেন্টের মাধ্যমে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। প্রিয় দর্শক, চলুন আলোচনা শুনে আসি। শেখ, একদম শুরুতেই জানতে চাই যে আসলে শহীদি মৃত্যু এটার মর্যাদা কত এবং আমাদের কতটা তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত এই মৃত্যুর জন্য? সুবহানাল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শাহাদাতের মৃত্যু একজন মুসলিমের তামান্না তো প্রতি মুহূর্তেই থাকবে, সে বিষয়ে যদি আমরা একটু পরে বলছি। তার আগে বলছি যে শহীদদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। রাসূল ইসলাম বলেছেন, যদি আমি শাহাদাত বরণ করতাম তাহলে আমি আবার বলতাম আল্লাহকে যে আবার তিনি আমাকে পুনরুত্থিত করুক, সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া, যে আমাকে আবার পুনর্জীবিত তিনি করুন, আবার আমি শহীদ হতে চাইবো, আবার পুনর্জীবিত করুন, আবার আমি শহীদ হতে চাইবো। শাহাদাতের মর্যাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন শহীদদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, সেই কারণে তিনি এই কথা বলছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। এবং দুই আয়াতে ভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন। এক জায়গায় বলেছেন যে তোমরা ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। কিন্তু অন্য জায়গায় তিনি বলেছেন যে এই সকল ব্যক্তিরা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলার কাছে তারা রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। এবং ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এই সকল ব্যক্তিরা তারা আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার কারণে আল্লাহ তাআলার কাছে এই সম্মান পেয়ে তারা অতি উৎসাহিত এবং তারা অতি আনন্দিত থাকেন। এবং সূরাতু ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এক ব্যক্তিকে, যেই ব্যক্তিকে ওরা ওই যে তিনজন নবীকে পাঠানো হলো এবং তারা নবীর কাছে গিয়ে একজন ব্যক্তি ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ওই ব্যক্তিকে তারা তারপরে হত্যা করলো। হত্যা করার পর তিনি জান্নাতে গেলেন, কারণ তাকে তো শহীদ করা হয়েছে। তিনি জান্নাতে যাওয়ার পর তিনি তখন বলেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, হায় আমার জাতি যদি জানতো যে কি কারণে আল্লাহ তাআলা আমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সবচেয়ে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। তিনি কিন্তু শহীদ, তিনি কিন্তু মারা গিয়েছেন। তখন তার কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোটেশন দিচ্ছেন কোরআনে, মানে কোরআনে একজন শহীদের বক্তব্য এইভাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইয়াসিনে। এই হচ্ছে শাহাদাত বা শহীদ যারা হয় তাদের মর্যাদা। শুধু এই মর্যাদা না, হাদিসে তো এর ব্যাপক বহু পরিমাণ অর্থ আছে, মানে অনেক বক্তব্য আছে যে শহীদের মর্যাদাটা কি, যারা সেভাবেই হোক না কেন শাহাদাত যারা বরণ করে। প্রশ্ন হলো যে শহীদ আসলে কারা। এই ব্যাপারে আমরা হয়তোবা কেবলমাত্র এটাকে ডেফিনেশনটাকে একেবারে সীমাবদ্ধ করে ফেলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের মধ্যে শহীদ কাদেরকে মনে করো? তখন সাহাবায়ে কেরামরা বললেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়, ব্যাটল ফিল্ডে, মিলিটারি ব্যাটল ফিল্ড, মানে আমরা যদি ফেস টু ফেস কমব্যাটে যারা মারা যায় তারাই তো শহীদ। তখন রাসূল বললেন তাহলে তো আমার উম্মার মধ্যে শহীদের সংখ্যা কম হবে।
বরং আমার উম্মার মধ্যে শহীদ হচ্ছে তারা আল গারিক ওয়াল হারিক এরকম বলে অনেকগুলো কথাবার্তা বলে ওয়াল মাবতুন, এবং যে সকল ব্যক্তিরা যারা প্লেগ রোগে মারা যায়, পেটের পীড়াতে মারা যায়, যারা ডুবে মারা যায়, যারা পুড়ে মারা যায়, এবং ওয়ামান কুতিলা দুনা মালিহি ওয়ামান কুতিলা দুনা ইরদিহি ওয়ামান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহিদুন। কেউ যদি তার জীবন রক্ষা করতে গিয়ে, তার সম্মান রক্ষা করতে গিয়ে, অথবা তার সম্পদ বা অধিকার রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলে সে ব্যক্তি শহীদ। এই যে শাহাদাতের যে আমরা যে স্পেকট্রাম দেখছি, একটা বিশাল স্পেকট্রাম, এটা কেবলমাত্র ওই সকল ব্যক্তিরা না যারা সরাসরি যুদ্ধের ময়দানে, মানে দিনই যুদ্ধের ময়দানে, যেটাকে আমরা জিহাদের ময়দান বলছি, সেখানে মারা যায় তারা না। এমনকি কেউ যদি তার অধিকার রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলে সে ব্যক্তি শহীদ হবে। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। প্রসঙ্গত একটু জানতে চাই যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কারের কথা বলেছেন, কিন্তু যদি কোনো শহীদ ব্যক্তি কারো অধিকার বঞ্চিত করে যায়, তাহলে সেই ব্যাপারে কি আল্লাহর কাছে জিজ্ঞাসা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কেউ যদি শাহাদাত, তো দু ধরনের, একেবারে ডাইরেক্ট শাহাদা যেটা আমরা বললাম যে ব্যাটল ফিল্ডে, আর এগুলো হুকমি শাহাদা, মানে এরা হুকুমগত বিধানগতভাবে তারা আসলে শহীদের তারা মর্যাদা পায়। সকল শহীদের মর্যাদা এক সমান না, কারণ সকল ইমানদারের মর্যাদা তো একরকম না, আবার জান্নাতে তো প্রত্যেকের ক্যাটাগরি একরকম থাকবে না, এই কারণে 8টা লেভেলস আছে জান্নাতের। তো এখানে যারা শাহাদাত বরণ করেছেন এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেবেন, যেটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। কিন্তু এটি যদি মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেটা আবার আল্লাহ ক্ষমা করবেন না বলে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়েছেন। যেমন অনেক হাদিসে এরকম এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনু, একজন শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু তার যদি ঋণ থাকে বা মানুষের যদি কোনো হক থাকে, এই হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এর জন্য তাকে হয়তো জবাবদিহি করতে হতে পারে। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ আসছে আপনার কাছে, আবারও একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তওবার ব্যাপারে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা পড়ি সেটা হচ্ছে গিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা যেটা আছে কোরআনে, যেটা সূরা মুমিনুন 118 নম্বর আয়াত, লাস্ট আয়াতটা, এই দুটোর মধ্যে কোনটা বেশি মর্যাদাপূর্ণ বা ফজিলতপূর্ণ? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে হাশরের ময়দানে আল্লাহ তাআলা, যতটুকু আমি শুনেছি, যে গোপনে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন কিছু প্রশ্ন বা কিছু পাপের কথা জিজ্ঞাসা করবেন গোপনে। এটা কি, মানে কোন পাপের বিষয় এবং এটার কোনো শাস্তি হবে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা আপনি অনুমতি দিলে প্রশ্নে চলে যাই। আমাদের প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আসলে ওনার মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে তওবা আসলে আমরা কিভাবে করব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাকি কোরআনের কোনো আয়াত দিয়ে দোয়া করব, নাকি তাহাজ্জুদ পড়ে মুনাজাতে দোয়া করব, কিভাবে আসলে আমি প্রকৃত তওবাকারী হতে পারবো? যে তওবা তো আসলে আত-তাওবাতু ওয়াল আযামু ওয়ান নাদামু, তওবা হচ্ছে মূলত একটা ডিটারমিনেশন, রিপেন্টেন্স, মানে কেউ যদি কোনো ধরনের অতীতে কোনো গুনাহ বা ভুল করে থাকে, তাইলে সেই গুনাহ বা ভুলের জন্য তার মধ্যে এক ধরনের তাপ থাকবে তার মধ্যে, মানে তিনি অনুতপ্ত হবেন। এই কারণে তার রিমোর্স ফিলিং থাকবে যে আমি অন্যায় করেছি। ফিলিং যদি না থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ 1000 কোটিবার বললেও কোনো কাজ হবে না। অতএব একজনকে ফিল করতে হবে যে শি অর হি হ্যাজ কমিটেড সাম সিনস, এটা তাকে, এই ফিলটাকে প্রথম করতে হবে। তাইলে তার মধ্যে কি হবে, কমিটমেন্ট তৈরি হবে যে আমি এই অপরাধ আর করব না। তিনি যদি নাই মনে করেন যে আমি এটা অন্যায় করেছি, তাহলে তিনি শত মানুষকে হত্যা করবেন, তারপর মনে করবেন যে না, এটা আমি ভালোই করছি। এটাও হতে পারে। তিনি কোটি টাকা, মানুষ 1000 কোটি টাকা তিনি লুট করবেন, তারপর মনে করবেন না, আমি আমার ভালো কাজই করছি। তাহলে তার মধ্যে ফিলিং আসবে, ফিলিং আসলে তখন অ্যাকশন বা রিয়াকশন তৈরি হবে। দিস ইজ ফার্স্ট। এবং 2 নম্বর বিষয় হলো যে তখন তার মধ্যে অ্যাকশন রিয়াকশন তৈরি হওয়া, মানে তার মধ্যে ডিটারমিনেশন আসা যে আমি অপরাধ বা এই জাতীয় অপরাধ আর আমি করব না। হ্যাঁ, এটার একটা ভার্বাল এক্সপ্রেশন তো আছেই, যেটি তিনি বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাদিসে এসে। আর কোরআনে সূরাতুল মুমিনুনের সর্বশেষ আয়াতের কথা তিনি বলেছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম। অতএব কুর মানে তো আর বলা লাগবে না, যেহেতু আল্লাহ তার রাসূলকে বলেছেন, বলবেন রব্বিগফির, রব্বি এগফির, ক্ষমা করুন, ওয়ারহাম রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সর্বোত্তম রহমকারী। দুটোই একটি কোরআন এবং একটা হাদিস দ্বারা আপনার প্রমাণিত, অতএব যে কোনো একটি তিনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। জি জি, বলুন। হুজুর, আমি বলছি যে যারা কুখ্যাত দুর্নীতিবাজ, চোর ডাকাত খুনি, তাদের ঈমান নাই,
মোটেও ইমান নাই। এটা আমরা ব্যাপক প্রচার করব। হুজুর অনেক আলেম বলেন কি তাদের দুর্বল ইমান আছে, এটা হচ্ছে অপব্যাখ্যা। ওই সমস্ত আলেম হচ্ছে কমার্শিয়াল আলেম, ওই আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হুজুর ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আলেম, জি এই ব্যাপারে কথা না বললে মানুষ ভালো হবে না। জি প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। তবে আমরা আসলে আমাদের নিজেদের সংস্কারের জন্য, নিজেদের সংশোধনের জন্য বেশি বেশি প্রশ্ন করা উচিত যে আমি এই কাজটা করছি, এটা কি কোরআন হাদিস অনুযায়ী ঠিক হচ্ছে কিনা। আরেকজন এই কাজটা করছে, তার ব্যাপারে প্রশ্ন না করে আগে আমাকে নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করা দরকার বলে আমি মনে করি। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিব। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে গোপনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে গোপনে ডেকে নেবেন এবং বলবেন যে তুমি এই পাপ করেছো, আমি জানি কিন্তু সবাই জানে না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইরকম কোনো সিচুয়েশন কি সেখানে তৈরি হবে কিনা? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। হাদিসে এসে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সকল উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু মুজাহিরদেরকে না। তখন সাহাবায়ে কেরাম বললেন মানিল মুজাহিরুনা ইয়া রাসূলুল্লাহ, মুজাহির কারা? তখন তিনি বললেন যে সকল ব্যক্তিরা রাতের বেলা বা গোপনে অন্ধকার করে দিনের বেলা মানুষকে বলে বলে বেড়ায় আমি এই কাজ করেছি। অতএব যারা তাদের অপরাধগুলোকে প্রকাশ করে করে বেড়ায় এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাইলে যেই ব্যক্তি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুসলিমের গুনাহ বা দোষ তিনি গোপন করে রাখেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। যদি ব্যাপারটা এইরকম হয় তাহলে ব্যক্তি যদি তার নিজের দোষ যদি গোপন করে রাখেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। এবং এই মর্মে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে কিয়ামতের দিন ডেকে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি ওই গুনাহ করেছিলে কিন্তু আমি কি এটা গোপন করে রাখিনি? ইয়া আল্লাহ আপনি গোপন করে রেখেছেন, আমি দুনিয়াতে যেরকম গোপন করে রেখেছি আখিরাতেও গোপন করে রাখলাম, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে মানুষ তো গুনাহ করবেই, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, মানুষ গুনাহ করেই কিন্তু শ্রেষ্ঠ তারাই যারা গুনাহ করার পর তারা ফিরে আসে। ফিরে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকাংশ লোকে ফিরে আসে যখন তার পতনের সময় হয়, যখন তার মৃত্যুর সময় হয়, যখন সে ধরাশায়ী তখন সে এবার ক্ষমা চাই, ফেরাউনের মতো ক্ষমা চাই, রব্বি মানে এটা রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বালিউহা ক্বাইরু ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই লোকের এরকম কথা বলে, একে যদি আবার সুযোগ দেওয়া হয় তাহলে এই একই অপরাধ সে করবে। এটা আল্লাহ তাআলা বলছেন, যিনি মানুষের সাইকোলজি জানেন, যিনি মানুষের সৃষ্টিকর্তা তিনি জানেন। ফেরাউনও এক কথা বলেছে যে কি আমানতু বিরব্বি হারুন বিরব্বি মূসা ওয়া হারুন, আমি তো এবার মূসা এবং হারুনের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা মূসা এবং হারুনের রবের প্রতি আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান আনছো, এর আগে তো তুমি মহা অপরাধী ভয়ঙ্কর তুমি ফাসাদকারী ছিলে। অতএব এই শেষ সময় বলে লাভ নাই, এটাকে আগেই করতে হবে আর কি। জি শেখ, একটু জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমার আসলে নিজেরই অনেক সংশোধনের প্রয়োজন, আমার নিজেরই অনেক ভুল হয়, কিন্তু আমি সবসময় এই ধরনের প্রশ্ন করতে পছন্দ করি অথবা এই ধরনের কথা বলি যে অমুকে হজ করতে গেছে কিন্তু তার ইনকাম হারাম, আরেকজনের ব্যাপারে এই করি। আসলে কি আরেকজনের ব্যাপারে, আরেকজনের সংশোধনের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা করা উচিত নাকি আগে নিজের সংশোধনের প্রচেষ্টা? সুবহানাল্লাহ, ঠিক এই একই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, অন্যরা পথভ্রষ্ট হলো তোমাদের ক্ষতি নাই। জি জি, তোমাদের কাজ যে মানুষকে দাওয়াত দেয়া এবং দাওয়াত বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানা, উত্তম কথার মাধ্যমে এবং মাওয়াইজা এর হাসানের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, সূরাতুল মুমিনুন আছে যে মন্দকে প্রতিরোধ করতে হয় ভালো দিয়ে, মানে ভালো কথা দিয়ে অথবা ক্ষমা করে দিয়ে বা উপেক্ষা করে। ফলে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে এটা একটা মানসিক রোগ, একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, একটা ডিজিজ। মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, ব্যক্তি তার নিজকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। যখন ব্যক্তি তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে তখন এটা কিন্তু ইহতিসাব, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নিকাশ করার পূর্বে নিজেকে হিসাব করো। ব্যক্তি যখন তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে তখন তিনি দেখবেন তার মধ্যে অনেক তাকসির রয়েছে, তার মধ্যে অনেক ধরনের ত্রুটি বিচ্ছুতি রয়েছে, তখন তিনি অন্যকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার এখানে কারেন্ট চলে গেছে তো হুজুর, সে আমাকে এখনই বলে দিবেন আজানের 5-10 মিনিট আগে কি নামাজ পড়া যাবে? কোন আজানের, মানে আসরের বা মাগরিবের না সব? মানে 5 ওয়াক্ত নামাজেরই 5-10 মিনিট আগে কি নামাজ পড়া যাবে? হুজুর আমার কারেন্ট চলে গেছে, একটু বলে দেন। ওকে ওকে শেখ, এই প্রশ্নটার জবাব যদি সরাসরি। এটা বোন, আজান এর সাথে নামাজের সম্পর্ক নেই, নামাজের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। অতএব যখন সময় হয় আপনি গ্লোবাল টাইমিং দেখতে পারেন বা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ডিক্লারেশন আছে সময় কখন হয়,
বোনদের উচিত যখনই সময় হবে তখনই নামাজটা পড়ে ফেলা। আজান আধা ঘন্টা 1 ঘন্টা পরেও হতে পারে, কারণ আজানের সাথে সম্পর্ক হচ্ছে জামাতের। জি জি, জামাত না হলে তো আর আজানের প্রয়োজন নেই। তো ফলে এখানে যেহেতু জামাতের সাথে সম্পর্ক রয়েছে, আজান একটু পরে হতে পারে, কিন্তু সময় যখন হবে তখনই আপনি নামাজ আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান, জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি। সচরাচর যে বিষয়ে আমরা আলোচনা শুনি না, আজকে আমাদের বিষয় ছিল শহীদি মৃত্যুই যাদের স্বপ্ন, কারা শহীদ এবং শহীদদের মর্যাদা কি, শহীদ হিসেবে মৃত্যুবরণ করার পরেও যদি মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে তার বিচার কি, সব বিষয়ে আমাদের প্রিয় স্কলার শেখ মুখতার আহমদ হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। এই মুহূর্তে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং প্রশ্ন করুন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে যারা চোর ডাকাত দুর্নীতিবাজ তারা একদম তাদের কোনো ইমানই নাই। ওনার প্রশ্ন হচ্ছে যে এটাই প্রচার করা উচিত, কিন্তু আমরা অনেক আলেমরা বলি যে তাদের দুর্বল ইমান। আসলে কি ঠিক? ওনার খুব ক্ষোভ আছে তাদের উপরে, সেই ক্ষোভ থেকে উনি বলছেন যে তাদের কোনো ইমানই নেই। বিষয়টা ইমান নেই সেটা তো বলা যাবে না, ইমান আছে কিনা এটা কেবল আল্লাহ তাআলাই জানে। এটা গায়েবের ইস্যু, তো অন্তরের ইস্যু নিয়ে কোনোদিন কথা বলা যায় না। এই কারণে এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র বলতে পারতেন কারা মুনাফিক, কিন্তু এই যুগে আমরা কাউকে মুনাফিক বলতে পারবো না। জি, আচরণগত মুনাফিকিত মানুষের মধ্যে থাকতে পারে, যেমন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করলো না ইত্তকার, কিন্তু আকীদাগত বা এতেকাদি মুনাফিক কে এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্তরের তথ্য কেবল আল্লাহর কাছে জানা আছে, আর কারো কাছে জানা নাই। সে কারণে ঈমান এর ইস্যুটাও যারা নিজেরা মুসলিম বলে দাবি করেন, নামাজ রোজা করেন, এই সকল ব্যক্তিদেরকে আমরা মানে মুমিন নয় তার কথা বলার কোনো সুযোগ নাই আমাদের, কারণ এটা তো আল্লাহর ইস্যু। কিন্তু তাদের ঈমান দুর্বলে কথা বলাই যায়, কারণ আর ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে এবং কমে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাযাদাহুম ঈমানা, যে তাদের ঈমান তখন বেড়ে যায়, ওয়া যাদাতহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। সেই কারণে তারা হয়তো দুর্বল ঈমানের অধিকারী, এটি আমরা বলতে পারি। তবে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। মানুষকে দেখে না হাজার হাজার কোটি টাকা রেখে তারপরে লোকেরা কিভাবে তারা অপদস্থ হচ্ছে, গোটা পৃথিবী জুড়েই তো। আবার মারাও যাচ্ছে, তাই না? হাজার হাজার কোটি টাকা রেখে তারা মারা যাচ্ছে, এগুলো তো লোকেরা দেখে, তাদের শিক্ষা নেওয়া দরকার। কিন্তু ইতিহাস থেকে তো কেউ শিক্ষা নেয় না, কেবল ইতিহাসের কথাই বলে, কিন্তু কেউ শিক্ষা নেয় না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বলে ইতিহাস বারবার ঘুরে আসে, কিন্তু এই ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রায়েরবাগ থেকে বলছি, ঢাকা রায়েরবাগ। জি জি, আমার প্রশ্ন হলো যে আমার কাছে আজকে একজনের মনে হয় টাকা পাঠাইছে, সেখান থেকে 999 টাকা আমার মোবাইলে চলে আসছে, বিদ্যুৎ বিল সম্ভবত। এখন আমি তো এই নাম্বারটা যে চেষ্টা করতেছি, কেউ আমাকে ফোনও করে না, কিছু করতেছে না। আমি এই টাকাটা কি করতে পারি? আমি তো এটা উঠে কাউকে দিয়ে দিব? আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি এই টাকাটা নিজে ব্যবহার করতে, কারোর দিয়ে দিতে, আমি এটা কি করবো? আচ্ছা, এটাই নিজের কাছে জানার প্রশ্ন আমার। জি, ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি নিজে ভুল সংশোধনের পাশাপাশি যদি আমার পরিবারের স্বামী সন্তানদের ভুলগুলো ধরিয়ে দিই এবং তাদের সংশোধনের জন্য বলি, এখন এক্ষেত্রে প্রতি উত্তরে যদি আমি শুনি যে আমি শুধু ওদের ভুল ধরার চেষ্টা করি, তাহলে আমি কি তাদের ভুল ধরা বন্ধ করে দিব? মানে তাদেরকে সংশোধনের চেষ্টা করা থেকে বিরত থাকবো নাকি? আচ্ছা, জি, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ভুলে একজন ফোনে 999 টাকা পাঠিয়ে দিয়েছেন এবং এই টাকাটা উনি রাখতে চাচ্ছেন না, কি করবেন? আপনি একটু অপেক্ষা করেন কিছুদিন, যে তাদের পক্ষ থেকে কোনো ফোন আসে কিনা। যদি 1-2 মাস অপেক্ষা করে যদি দেখেন যে ফোন না আসে, তাহলে এটি আপনি সাদাকা করে দেবেন, মানে কোনো গরিব থেকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিজের ভুল সংশোধনের পাশাপাশি যদি বাবা মা, ভাই বোন, সন্তান, আপনজন, আত্মীয় স্বজনের ভুল সংশোধনের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে যদি তাদের পক্ষ থেকে শোনা হয় যে নিজের ভুল বাদ দিয়ে আরেকজনের ভুল সংশোধন করতে আসছে, এই ধরনের অনেক কথা আমরা শুনি, তো এই কথা শোনার পরে কি তাদের ভুল সংশোধন করা বন্ধ করে দেব? না না, বন্ধ করবেন না, কারণ
আল ইসলাহ, এটি নবী রাসূলের কাজে ছিল কি? ইসলাহ করা। জি। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, কোরআনে আছে যে নবীরা বলতেন যে আমাদের সামর্থ্য অনুসারে কেবল আমরা সংস্কার করতে চাই, এতটুকুই আমাদের কাজ। তো আপনি আপনার সংশোধনের কাজটা করে যাবেন। যদি আপনার ইখলাস থাকে তাহলে আপনি এর ফল পাবেনই ইনশাআল্লাহ। যদি আপনি ইখলাস থাকে তাহলে ফল পাবেনই। কিছু না কিছু মানুষের মোড় ঘুরে যাবেই। নবী রাসূলরা তারাও তো একাকী শুরু করেছেন দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু যখন মক্কায় একাকী শুরু করেন, তখন তিনি একা, তার স্ত্রী ঈমান এনেছে, আবু বকর রাদিয়াল্লাহু ঈমান এনেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, 4 জন মানুষ নিয়ে তিনি ইসলাম প্রচার শুরু করলেন। এখন এই পৃথিবীতে 200 কোটি মানুষ মুসলমান। জি। অতএব ইখলাসের কি বারাকা, এই বারাকা আপনি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনছি। হ্যালো। জি, আমার দুইটা প্রশ্ন আছে। বলুন। আমার এক নম্বর প্রশ্ন হলো যে মাথার যে ছোট ছোট চুল পাকে, যে ওই চুলগুলো কি তোলা নাকি ঠিক না? জি। আর একটা প্রশ্ন আছে। জি জি। আরেকটা হলো যে কেউ কোরআন শরীফ যদি পড়তে চায়, তো ওকে যদি মানে টিচার দিয়ে পড়ানো হয়, তো ওই টিচারের বেতনটা কি যাকাতের টাকা থেকে দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তওবার বিষয় যেটা একটু আগে আপনারা বললেন আর কি, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম এই আস্তাগফিরুল্লাহ বাবা। জি জি। আমি প্রশ্ন করেছিলাম, এটা হচ্ছে কি, আমি কি বলবো, আমার আল্লাহ আছে, আবার এই আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে সেটা হচ্ছে আমি তওবা করেছি আল্লাহর কাছে, 100% তওবা করেছি আল্লাহর কাছে। তারপরেও আমার কাছে ছোটখাটো একটু ভুল হচ্ছে, কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে ছোটখাটো, কিন্তু আল্লাহর প্যারামিটারে যেটা কতটুকু সেটা তার আমি জানি না। এখন সেইটা মাফ পাওয়ার জন্য আমি যখনই একটু ভুল হয়ে যায় তখনই 2 রাকাত করে নফল নামাজ পড়ি, প্লাস এই আস্তাগফিরুল্লাহ পড়ি। এতে কি আবার এই গুনাহ মাফ পাবে কিনা? স্যার সরাসরি উত্তরটা। জি জি জি, আমরা আপনার উত্তর জানছি। জি না, যে এটা তো আপনার ইমোশনের জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। প্রথমত হচ্ছে যে আপনি যদি তওবা করেন তাহলে তো আপনি তওবার কারণে সওয়াব পাবেনই, বরং করেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ফুরকানে যে কেউ যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন এবং ওই গুনাহগুলোকে তিনি সওয়াবে রূপান্তরিত করে দেন। অতএব সওয়াব তো আপনার হবেই, বরং যেই গুনার জন্য আপনি তওবা করেছেন ওই গুনাহগুলো কি হবে? সওয়াবে রূপান্তরিত হবে। এমনি সওয়াব পাবেন, আবার গুনাহগুলো কি সওয়াব হয়ে যাবে। তাহলে তো ডাবল এখানে অ্যাচিভমেন্ট। 2 নম্বর বিষয় হলো যে তওবা করলে কেবল গুনাহই মাফ হয় না, তওবা করলে মানুষের মর্যাদা বাড়ে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে আল্লাহ তাআলা তওবা করলে মানুষের সম্পদ বাড়িয়ে দেন, সন্তান বাড়িয়ে দেন, মানুষের রিজিকের মধ্যে বারাকা তৈরি করে দেন, এবং আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ পানি দিয়ে তাদেরকে এবং বন বা ফলাদি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিস্তৃত করে দেন। এটি হাদিসে এসে কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার টেনশন দূর করে দেন। জি, তার টেনশন দূর করে দেন। ফলে সওয়াবের বাইরে এগুলো সব কিছু আছে। ইউ উইল গেট অল অফ দিস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই। মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আসলে কি করা উচিত? বেশি বেশি ইস্তেগফার করবেন, যেটা আমরা মাত্র বললাম। বেশি বেশি ইস্তেগফার করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর কাছে বারবার কেবল ইস্তেগফার করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তার টেনশন দূর করে দেন, এবং তার যদি কোনো সংকীর্ণ থাকে এটা আল্লাহ তাআলা দূর করে দেন, তার মুক্তির উপায় করে দেন। 3 নম্বর এবং 4 নম্বর তাকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। জি, সে কারণে আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি দুরূদ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ পড়ে তাহলে ইজান ইউগফারু হাম্মুক ওয়া ইউগফা লাহু যামবু, মানে হাম্মুক, যে আল্লাহ তাআলা তার যে টেনশন আছে টেনশন দূর করে দেবেন, তার গুনাহ মাফ করে দেবেন। দুরূদ পড়লে টেনশন দূর করে দেন আল্লাহ তাআলা। এগুলো করলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি জি, প্রশ্ন। হ্যাঁ,
হ্যাঁ, আমি হচ্ছে আমার টিমে ছেলে নাই। জি। তো এখন আমি কি আমার সম্পদ ওই মেয়েদের লিখে দিতে পারবো? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। আর কোনো প্রশ্ন আছে? জি, ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক। দেখছেন ইসলামী জীবন বিধান, যে অনুষ্ঠানটি নিবেদন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জেনেছি এবং আরও কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে, সেগুলোর জবাব জানছি। আর জবাব দিচ্ছেন আপনারা আমার প্রিয় স্কলার শেখ মুখতার আহমেদ। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, একজন প্রশ্ন করেছেন যে মাথার চুল যদি পেকে যায়, বিশেষ করে মহিলাদের, সেগুলো তোলা নাকি ঠিক না? জি, একেবারেই সত্য। হাদিসে এসে মান শাবা শায়বাতান কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান, কারো যদি একটা চুল পাকে তাহলে আল্লাহ তাআলা তার জন্য তার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এবং এটা তার জন্য উজ্জ্বল মর্যাদার প্রতীক। অতএব এই মর্যাদাটা আমরা যখন এটা ফেলে দিই, তখন এই মর্যাদাটা কমে যায়, সম্মান কমে যায়। জি, এটা ঠিক না। আর যদি ইয়াং বয়সে যদি কারো চুল পেকে যায়, বিয়ে করেন নাই বা মাত্র বিয়ে করেছেন, এখনই চুল টুল সব পেকে গেছে, স্ত্রীর কাছে যেতে লজ্জা পাচ্ছেন, সেক্ষেত্রে কি করা? না, চুল পাকা সবসময় বয়সের কারণে হয় এরকম, নট নেসেসারিলি। চুল তো পাকে বিভিন্ন কারণে। তো সেটা যদি কোনো রোগ হয় তাহলে তিনি রোগের চিকিৎসা করবেন। আদারওয়াইজ চুল পেকে গেলে বা অন্য কোনো কালার হলে সেখানে তিনি শুধুমাত্র গাইয়েরু হাযা শায়বা ওয়া জান্নিবু আস-সাওয়াদা, হাদিসে যেহেতু স্পষ্ট করে এসছে যে কালো রং করা যাবে না, সেক্ষেত্রে অন্য হেনা তিনি ব্যবহার করবেন। এখন তো বহু ধরনের রং লোকেরা ব্যবহার করে, সেটা করুক তিনি। জি, ন্যাচারাল, যেন কোনো প্রলেপ তৈরি না হয় আর কি, প্রলেপ তৈরি না হয়। আমাদেরকে কিছুদিন আগে একজন প্রশ্ন করেছেন যে আমি চুলে কালো রং করেছি, এখন আমার মসজিদের অনেক মুসল্লিরা আমাদেরকে বলছেন, উনিও একজন মুসল্লি, বলছেন যে আমার ইমানই নাই, আমার নামাজই হবে না। আসলে কি তাই? না, কথা ঠিক নয়। যদি এমন হয় যে সেখানে কালো প্রলেপ মানে দেওয়ার কারণে মানে কালো রং ব্যবহার করার কারণে যদি চুলের উপর কোনো প্রলেপ পড়ে, যে চুলে পানি লাগে না, তাইলে ফরজ গোসল তার হবে না। তো ফরজ গোসল যদি না হয় তাহলে তো তিনি অপবিত্র থাকবেন, তখন আর নামাজ হবে না, ইমান থাকবে না। এটা অতি বাড়াবাড়ি। আমাদের সমস্যাটা হলো যে এখানে যারা ফতোয়া দেওয়ার কথা তাদেরকে বলছে এরা ফতোয়া দিতে পারবে না, ফতোয়া নিষিদ্ধ করা হয়েছে, আর যারা ফতোয়া দেওয়ার কথা না তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এটা হলো এই সমস্যা আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, যিনি কোরআন পড়ান, আমাদের সমাজে অনেকেই টিউশনি করান, কোরআন পড়ান, ও যিনি যে শিক্ষক রাখা হয় বাচ্চাদেরকে কোরআন পড়ানোর জন্য, তা ওনাদেরকে কি জাকাতের অর্থ থেকে বেতন সম্মানী দেয়া যাবে? না না, মোটেই না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি নিচ্ছেন পরিশ্রম আর পারিশ্রমিক দেবেন জাকাত দিয়ে। জাকাতকে কোনো অবস্থায় পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা জায়েজ নেই, তাহলে জাকাতই হবে না। জি জি, জাকাত পে করতে হবে নতুন করে। জি, আমাদেরকে ফেসবুকে সাইদা মিম তিনি প্রশ্ন করেছেন, রক্তের সম্পর্কের আত্মীয় ভালো দেখতে পারে না, ভালোবাসে না, দাওয়াত দিলেও হেলাফেলা করে দেয়, অসম্মান করে, তাদের আশেপাশে থাকলে দম বন্ধ হয়ে আসে, টেনশন কাজ করে। এখন এই আত্মীয় থেকে দূরত্ব বজায় কি রাখা যাবে? দূরত্ব বজায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ যদি আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই। ওয়াইজা সাআত তাওয়াল্লাউ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোক তারা যদি জমিনে ক্ষমতা পায় তখন তারা দুটো কাজ করে। একটা হলো তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 2 নম্বর হলো তারা ফাসাদ তৈরি করে, মানুষের সম্পদ, মানুষের জীবন তারা নষ্ট করে। তো এটা ফাসাদের কাজ, এটা ফিতনার কাজ। এটি আপনি করবেন না, বরং আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তবে আপনি চাইলে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, জি বলুন। মানে আপনাদের অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে। আমার অনেক মানে আত্মীয় স্বজনকে অনুষ্ঠানটা দেখতে বলেছি, আর কয়েকদিন আর কি বিকেলে হতো না বলে মানে দেখতে পেতাম না, অনেক রাতে হতো, বাচ্চা আসছি রাত জেগে দেখতে পেতাম না, অনেক কষ্ট লাগতো।
এখন পুনরায় মানে সেটা হচ্ছে অনেক ভালো লাগে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর মারা যাওয়ার আগে আমার শাশুড়িকে বলে গেছিলেন যে অন্য ছেলেরা যদি, আমার হাজবেন্ড যেহেতু ছোট, যে অন্য ভাইরা যদি পড়াশোনা না করায় তাহলে তোমার নামে যে জমিটা আছে সেটা বিক্রি করে তুমি ছেলেটাকে পড়ায়। এখন অন্য 7 ভাই মানে 6 ভাই বোন রাজি ছিলেন, কিন্তু আমার বড় ভাসুর রাজি ছিলেন না, মানে পক্ষ ছিলেন না সেইটা দেওয়াতে আমার হাজবেন্ডকে। এখন আমার শাশুড়ি যে বিক্রি করে আমার হাজবেন্ডকে পড়াইছে, এতে কি আমার শাশুড়ির কোনো গুনাহ হয়েছে, বা আমার হাজবেন্ড যে নিচ্ছে এটা কি আমার হাজবেন্ডের কোনো গুনাহ হয়েছে কিনা? আমার এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ ড্রয়ের মধ্যে রাখা হলে ওখান দিয়ে যদি নাপাক শরীরে মানে ওর পাশ দিয়ে হাঁটা চলা করা যায়, এতে গুনাহ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুকে। খাদিজা আক্তার সুবর্ণা তিনি প্রশ্ন করেছেন যে আওয়াবিন নামাজ পড়ার কারণ কি এবং এর ফজিলত কি? আওয়াবিন নামাজ যেটা মূলত সালাতুদ দুহা বা সালাতুল ইশরাক, এইটি মূলত আওয়াবিনের নামাজ হিসেবে পরিচিত। যদিও এই নামাজটিকে কেউ কেউ আবার মাগরিবের নামাজের পরে 6 রাকাত বলে থাকেন, কিন্তু ওই হাদিসগুলো দুর্বল। অতএব মূলত এই আওয়াবিনের নামাজ এটি হলো ইশরাক অথবা কি দোহার এর নামাজ। আর এর ফাদিলা সম্পর্কে তো যদি এটা ইশরাকের সময় পড়া হয় তাহলে ফাদিলা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাজ্জাতুন ওয়া উমরাতুন তাম্মাতুন তাম্মা, এই ব্যক্তি একটা পরিপূর্ণ হজ বা পরিপূর্ণ উমরা সওয়াব পাবে সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে ওনার 2 মেয়ে, কোনো ছেলে নেই, এক্ষেত্রে উনি কি ওনার মৃত্যুর আগেই সম্পদ ভাগ করে দিয়ে যেতে পারবেন? আপনি শরিয়া মোতাবেক ভাগ করতে পারবেন। কেবল আপনার সন্তান ছেলেমেয়েরা আপনার সকল সম্পত্তির মালিক হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার পিতামাতা থাকতে পারে, তারা সম্পত্তির মালিক হবেন। আবার অন্যান্য কারা আছে, দাদা বা পিতামাতার অনুপস্থিত অন্য কেউ আছেন কিনা, ভাই বোনরা কারা আছেন, এটা শরিয়া বিশেষজ্ঞ একজন আলেমের কাছে যাবেন, তিনি যা বলবেন সেভাবে আপনাকে বন্টন করতে হবে। নিজে যদি আপনার নিজের মতো করে মাতাব্বরি করে, মানে নিজের মতো করে চিন্তা করে যদি আপনি এটাকে মানে যদি এটা আপনি করেন, বন্টন করেন, তখন আপনি শরিয়া বিরুদ্ধ কাজ করলেন এবং অন্যদের হক নষ্ট করলেন। তাহলে 2টো অপরাধ হলো। একটা হলো শরিয়া বিরোধিতা করলেন, আপনি মনে করেন যে আল্লাহর জ্ঞান আপনার জ্ঞানের চেয়ে কম, এবং আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান আপনার জন্য প্রয়োজন না, মানে ওই বিধানের চেয়ে ভালো বিধান আপনার জানা আছে, আল্লাহ সেটাকে আপনি সেটাকে মানলেন না, প্রত্যাখ্যান করলেন। এটা একটা ভয়াবহ অপরাধ। আর 2 নম্বর বিষয় হলো যে অন্যান্যরা যারা অধিকারী হওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করলেন। অতএব এই বঞ্চিত ব্যক্তিরা কিন্তু কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আদালতে মাহশারে আপনার বিরুদ্ধে তারা আল্লাহর কাছে অভিযোগ করবে। আরেকটা জিনিস এখানে আছে, তাহলে যে মানুষ মনে করে আমার সম্পদ আমি কাকে দেব না দেব, সম্পদের মালিক আপনি না, সম্পদের মালিক আল্লাহ। সম্পদ আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর আপনি একাই সম্পত্তি মানে মালিক হওয়ার মতো যোগ্য হয়ে জন্ম নেন নাই। আপনি জন্ম নেওয়ার পর এখানে আপনাকে লালন পালন করছে আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এখানে স্টেক আছে, তাদের অধিকার আছে, তাদের অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। এটাই পুঁজিবাদী ধারণা যে আমার পরিবারের মধ্যেই কি এটা আমার সার্কেলে কেবল এটা বঞ্চিত হবে, অন্য কেউ পাবে না, এটা পুঁজিবাদী ধারণা। অতএব পুঁজিবাদী ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। জি, আশা করছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব প্রিয় দর্শক আপনার মাধ্যমে আমরাও জানতে পারলাম। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এমডি ইকবাল, তিনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। আফিফা দিল সিদ্দিকা তিনি প্রশ্ন করেছেন যে আমি আমার কোরআন পড়তে ভালো লাগে, এখন হচ্ছে যদি দোয়া মাসনুন বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করি তাহলে কি কোনো গুনাহ হবে? না না, কোরআন তেলাওয়াতের জন্য আপনি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এটি বলা হলো ওয়াজিব। এটি বলে আপনি আল ইস্তেআযা যেটাকে বলে, ইস্তেআযা করে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন আর সূরার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, ব্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আরও একটি বিরতি নিচ্ছি এবং সর্বশেষ বিরতির পরে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
আরও একবার স্বাগত প্রিয় দর্শক। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। অল্প কিছুক্ষণ রয়েছি আমরা, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, শ্বশুর মৃত্যুর আগে শাশুড়িকে বলে গেছেন যে আমার এই সম্পদ বিক্রি করে এই ছেলেকে প্রতিষ্ঠিত করে দিও, বা এই ধরনের অনেক কিছু হয় আমাদের সমাজে, যে 6-7 জন ছেলে আছে, একজনকে প্রতিষ্ঠিত করা বা তাকে একটা ব্যবসা ধরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো একটা সম্পদ বিক্রি করে তাকে দিয়ে দেওয়া, এই যে পদ্ধতি, এটা কি ঠিক আছে? না, এটা যদি প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে এক্সট্রা কোনো প্রিভিলেজ, যেটা ধরেন ন্যাচারাল খরচের বাইরে হয়, তাহলে এটা করতে পারবেন না তিনি। সেটা কি, যেমন হলো কোনো একজনকে পার্টিকুলারলি এটা করে দেওয়া, তাইলে এটা যেমন কেউ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য চিকিৎসার খরচ, কেউ পড়াশোনা করার জন্য একটু, কারো একটু ব্রিলিয়েন্ট একটু বেশি, কেউ একটু হয়তো বা পড়াশোনা একটু কম, তার মানে এক্সপার্টিজ আছে, তাহলে সেই জায়গায় এগুলো তার ন্যাচারাল খরচ। কেউ একটু আগে জন্ম নিয়েছে, কেউ একটু পরে জন্ম নিয়েছে, বলতে পারবে না যে তিনি আগে জন্ম নিয়েছে অথবা তার জন্য বেশি খরচ হয়েছে, আমার জন্য কম হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু যদি এমন হয় যে না, ওনাকে একটা ব্যবসা ধরিয়ে দিয়েছেন একটা টাকা দিয়ে, তাহলে বাকি জনকে কি করেছে? বাকি জনের জন্য তাহলে ব্যবসা ধরিয়ে দিতে হবে বা অতটুকু টাকা তার জন্য ব্যয় করতে হবে। এটা না করলে তাহলে আদল হবে না। এই জন্য হাদিসে বারবার এসে ইদিলু বাইনা আওলাদিকুম ইদিলু বাইনা আওলাদিকুম ইদিলু বাইনা, 3 বার বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের মধ্যে তাদেরকে এক্সট্রা কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে তোমরা ইনসাফ করবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু, তিনি বলছেন যে আমার বাবা আমাকে নিয়ে রাসূলের কাছে আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে নোমানকে আমি একটা কাজের লোক দিতে চাই। তখন রাসূলুল্লাহ বললেন, তুমি কি তোমার অন্য সন্তানকে দিতে এরকম দিতে চাচ্ছ? বলে, না, আমি শুধু ওকে দিতে চাই। তো রাসূল বলেন, ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, এটা একটা জুলুম, এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না। আল্লাহু আকবার। জুলুম মানে এটা হলো ইসলামের ইনসাফের বিষয়, এই জায়গাটা তিনি করতে পারবেন না। এখন কেউ যদি এটা শিকার হয়ে যান, সেক্ষেত্রে করণীয়? সেক্ষেত্রে তিনি অন্য সন্তানদেরকে এরকমভাবে তিনি দিয়ে দেবেন, তার অন্য সম্পদ থেকে দিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন জানলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামী যদি পরকীয়ায় যুক্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই স্বামীর সঙ্গে করণীয় কি সংসার? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, যে স্বামী যদি স্ত্রীকে অধিকার না দেয়, মানে স্ত্রী অধিকার, স্বামীর কাছে গেলে রাতে যখনই যায় না কেন লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়, জি জি জি, সেই স্বামীর সঙ্গে করণীয়টা কি আর কি? গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন এবং আমাদের সমাজে এটি অহরহ হচ্ছে এখন। আপনাকে ধন্যবাদ যে অনুষ্ঠানের শেষাংশে এসেও আপনি সুন্দর দুটি প্রশ্ন করবার জন্য। থাকুন আমাদের সঙ্গে। শেখ, কোরআন ড্রয়ারে রেখে দিলে সেই ড্রয়ারে নাপাক অবস্থায় ধরা যাবে কিনা, আশেপাশে চলা যাবে কিনা? তা চলা যাবে, সমস্যা নেই, কিন্তু কোরআনকে আপনি নাপাক অবস্থায় স্পর্শ করবেন না আর কি। কিন্তু আশেপাশে দিয়ে কেউ যদি চলে বা অন্য কোনো কিছু ধরে, তাহলে সমস্যা নেই। জি, স্বামী পরকীয়া লিপ্ত হলে করণীয় কি? আল্লাহু আকবার। এটা তো একটা ডিজিজ, একটা বড় ধরনের একটা রোগে আমরা আক্রান্ত, পুরো সমাজ, পুরো জাতি, পুরো মানব জাতি। তো সেক্ষেত্রে প্রিয় বোন, আমরা বলবো আপনার জন্য 1 নম্বর কাজ হলে স্বামীকে নাসিহা করুন। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুন নিসায় মোস্ট প্রবাবলি কথা বলেছেন যে তোমরা তাইলে তাদেরকে নাসিহা করবে, তাদেরকে পরামর্শ দেবে, তাদেরকে বলবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যদি এতেও কোনো পরিবর্তন না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে সেখানে তখন সালিসির ব্যবস্থা, যেটা সালিসির ব্যবস্থা করা মানে হচ্ছে তৃতীয়। সালিসি শব্দটা আসলে আরবি, মানে সালাসা, সালেসা, তৃতীয় কাউকে ডাকা, এটা বলে সালিসি। তো তৃতীয় কাউকে আপনি ডাকবেন, মানে হচ্ছে যেমন আপনার পরিবারের কাউকে দায়িত্বশীল এবং স্বামীর পরিবারের কাউকে নিয়ে বসে তারপর এটা আপনারা সমাধান করেন। চরিত্রগত ইস্যু তো, আর যদি ইমানের কোনো ইস্যু থাকে তাহলে আপনি তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়া আপনার জন্য ছিল, কিন্তু আপনাকে অধিকার দিচ্ছে না, সে কবিরা গুনাহ করছে, প্রত্যেকটি মুহূর্তে কবিরা গুনাহ করছে। আপনি তাকে বলতে থাকুন, সমস্যা পারিবারিকভাবে সমাধান করুন। 2 নম্বর হচ্ছে আপনি পার্সোনালি কিছু কাজ করেন প্রিয় বোন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি সুন্দর করে সেজেগুজে থাকবেন স্বামীর জন্যে, স্বামীর সেবা একটু বাড়িয়ে দেন এবং আপনার আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বেশি বেশি আতর বা মানে পারফিউম বাসায় যেটি, এগুলো আপনি ব্যবহার করুন এবং স্বামীর খোঁজ খবর একটু বেশি রাখুন, তার থেকে আপনি দূরে থাকবেন না। আপনি নিজকে তার কাছে অ্যাট্রাকটিভ হিসেবে উপস্থাপন করুন। এক্ষেত্রে শেখ, অনেক সময় দেখা যায় যে স্বামী বলে যে তুমি আমার ফোন চেক করবা না, যেহেতু পরকীয়া করে, তখন এটা নিয়ে ঝগড়া হলে বলে যে তুমি আমার ফোন চেক করবা না। দ্বিতীয়ত মারধর করে এগুলো নিয়ে কথা বললে। স্ত্রী অনেক সময় সেজেগুজে থাকলেও স্ত্রীর দিকে তার নজর থাকে না, তার নজর যেহেতু আরেক জায়গায় সে শিফট করে ফেলেছে। এক্ষেত্রে স্ত্রীর করণীয়? এক্ষেত্রে ওই যে পারিবারিক যদি বৈঠকে যদি সমাধান না হয়, তাহলে তিনি সেপারেশন নিয়ে নেবেন, কারণ এরকম জুলুমের নিচে তো তিনি থাকতে পারেন না। আর
আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো কোনো উপায় নাই, তিনি তো মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, সেপারেশন হয়ে গেলেন, আমাদের সমাজে তো বিধবা মহিলাদের কোনো সম্মান নেই, আসলে এই বিষয়টা ইসলাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বরং বলবো যে সমাজে একটা ট্যাবু আছে, ট্যাবু এটাও নারীদের কারণেই। নারীদের হলো কি, একজন পুরুষ তিনি কি দ্বিতীয় বিবাহ করতে পারেন না? তিনি তো চাইলে করতে পারেন। তাইলে নারীদের সংখ্যা তো সমাজে বেশি, বিধবারা আছেন এখানে, ইয়াতিমরা আছেন এখানে, তালাক প্রাপ্তারা আছেন, তাহলে তাদের জন্য এটা ব্যবস্থা করা দরকার। আমরা বলবো যে আপনারা এটা ব্যবস্থা করুন অনুগ্রহ করে, যে এই সকল যারা যে সকল নারীরা আছেন বা যারা বিধবা অথবা যারা তালাক প্রাপ্ত তাদেরকে বিয়ে করার জন্য পুরুষদের এগিয়ে আসা দরকার। আমাদের ওই জায়গায় কাজ আছে, তাহলে সমাজে এরকম একটা আওয়াজ তোলা যে এমন একটা অবস্থা, দ্বিতীয় বিয়ে না হোক। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম একজন বিধবা নারীকে বিয়ে করেছেন, অর্থাৎ বিধবাকে বিয়ে করা, তালাক প্রাপ্তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তাদেরকে বিয়ে করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অথবা এটাও যেন কেউ যদি বিয়ে করার ক্ষেত্রে একেবারে একজন ভার্জিন অথবা আনম্যারিড কোনো একজন নারীকে বিয়ে করবেন, সেটার বাইরেও তো তিনি কি বিধবা থেকে তিনি চাইলে বিয়ে করতে পারেন। এক্ষেত্রে আমাদের সমাজে উল্টোটা হয়, এটা সমাজে একেবারে উল্টো হচ্ছে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে মনে করে যে ওই পুরুষের চরিত্র খারাপ, একেবারে খুবই দুর্ভাগ্য। এগুলো হচ্ছে ওয়েস্টার্ন থট আমাদের এখানে খুব প্রিভেইল করছে, হিন্দুদের কালচার এখানে খুবই স্ট্রংলি প্রিভেইল করছে। সেই কারণে তো এখানে আমরা বলবো যারা বিয়ে করতে চান যুবকদেরকেও বলবো অথবা অন্যদেরকেও যে আপনারা বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীদেরকে আপনারা অনুগ্রহ করে তাদেরকে প্রায়োরিটি দেন, বিকজ তারা এক্সপার্ট অথবা তাদের এক্সপিরিয়েন্সড। একটা পরিবার চালানো কিন্তু সাধারণ ইস্যু না, নারীরা তো পরিবারটা পরিচালনা করে, তারা কিন্তু এই জায়গায় এক্সপার্টিস ডেভেলপ করেছে, তাদেরকে বিয়ে করলে আপনার ঠকবেন না, লাভবান হবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, ফেসবুকের একটা প্রশ্ন নেই আমাদেরকে। শামিমা হাবিবা তিনি প্রশ্ন করেছেন যে অনেকে যাকাতের টাকা থেকে গৃহকর্মীদেরকে বোনাস দিয়ে থাকেন, এটা কি ঠিক? না না, সুবহানাল্লাহ, বোনাস তো এটা তার হিসেবে আপনি তাকে দিচ্ছেন, নিশ্চয়ই অধিকার হিসেবে দিচ্ছেন যদি আগে বক্তব্য থাকে বা চুক্তি থাকে। আদারওয়াইজ এমনি কেউ যদি গৃহকর্মীদের মধ্যে কেউ যদি যাকাত গ্রহণের যোগ্য হয়ে থাকেন, তাহলে তিনি যাকাত হিসেবে তাকে বলে দিতে হবে যে এটা তোমাকে যাকাতের টাকা দিলাম। আদারওয়াইজ কোনো বোনাস বেতন এগুলো কিছুই কাউকে যাকাতের টাকা থেকে দেয়া হবে না, দেয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে তাকে আবার যাকাত প্রদান করতে হবে। জি। মারিয়া চৌধুরী তিনি প্রশ্ন করেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে একটু অনিয়ম হয়, সকাল 6টায় যদি পড়া হয় তাহলে কি কাজা নামাজ আদায় করব? আপনি সকাল 6টায় ফজর পড়বেন কেন? ফজরের নামাজের সময় তো হয়ে যায় 4টা 5, 7, 10-এর দিকে। অতএব আপনি এটা সূর্য উঠে হলো 5টা 30-এর দিকে, আপনি তার আগে ফজর নামাজ আদায় করবেন। এটাকে কালচার বানাবেন না, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। ফজর নামাজ অনেকে অসুস্থতার কারণে সেটা যদি হয়, আচ্ছা ঘুমের ট্যাবলেট খেলেও তিনি ঘুমের ট্যাবলেট আগে খাবেন, 8টার দিকে 7টার দিকে, সন্ধ্যা ফজর মাগরিবের পর তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলবেন। দিনে যদি রাত্রে 12টায় ঘুমের ট্যাবলেট খান তাহলে তো পরের দিন 12টায় উঠবেন তিনি। সে কারণে ঘুমের ট্যাবলেট খাওয়ার সময় আছে, আপনাকে আগেই খেতে হবে। আর কেউ যদি চায় তিনি সুস্থ থাকবে তাহলে তাকে ফজর নামাজ আদায় করাই লাগবে সুস্থ থাকতে হলে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম। বারাকাল্লাহ, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার উপস্থাপনা সব মিলিয়ে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটাকে কবুল করে নিন, আমাদের সকল সংকট আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রত্যাশা করছি যে আপনারা এই আয়োজনের সঙ্গেই থাকবেন এবং এই আয়োজনটাকে ছড়িয়ে দেবেন বিশ্বময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করুন, আমিন, এবং বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।